সুতরাং নূপুর শর্মা যদি বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে থাকে, কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকে, খারাপ কথা বলে থাকে, ঠাট্টা বিদ্রূপ করে থাকে, তাহলে ওই দিন দূর নয় যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয়াবহ পরিণতি নিয়ে আসবেন। আজকে না নিয়ে আসলেও কাল কিয়ামতের দিবসে পরিস্থিতি এমন হবে যেখানে কেউ বাঁচাতে পারবে না। আর না হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করবেন। রব্বুল আলামিন তাকে তুমি হেদায়েত দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, বিগত দিনে যারাই বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে, বিশ্বনবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, বিশ্বনবীর ব্যাপারে খারাপ কথা বলেছে, বিশ্বনবীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ছেড়ে দেননি। সুতরাং বর্তমান পরিস্থিতিতেও যদি বিশ্বনবীকে নিয়ে কেউ কটূক্তি করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, খারাপ কথা বলে, ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ছেড়ে দেবেন না। বিগত দিনে বিশ্বনবীকে নিয়ে একজন শুধু এই কথাটাই বলেছিল, কি কথা? যে নবী তাই বলে যা আমি লিখে দিই। দেখেন, এখানে গালিও দেওয়া হয়নি, অন্য কোনো ঠাট্টা বিদ্রূপও করা হয়নি, শুধু এতটুকুই বলা হলো যে বিশ্বনবী তাই বলে যা আমি লিখে দেই। তাহলে এটা বলার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরিণাম কি করেছিলেন সেটা আমি আপনাকে শ্রবণ করাই। সহিহ বুখারী হাদিস নম্বর 3617, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি যিনি খ্রিস্টান ছিলেন আর খ্রিস্টান থেকে ইসলাম কবুল করেছিলেন। এরপরে ইসলাম কবুল করার পরে সে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান শিখে নিল। শিখে নেওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতে শুরু করলো। কিছুদিন পরে দেখা গেল এই মুসলমান, এই সাহাবী খ্রিস্টান হয়ে গেল, আর মুসলমান হয়ে থাকলো না, মুরতাদ হয়ে গেল। মুরতাদ হয়ে যাওয়ার পরে যে কথা বলেছিল, হে লোকেরা তোমরা শোনো, বিশ্বনবী ততটুকুই বলতে পারে যতটুকু আমি লিখে দেই, এর বেশিও বলতে পারে না, এর কমও বলতে পারে না। এই কথাটাই বলার কারণে যখন এই ব্যক্তির মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরিণামটা কি করেছিলেন সেটা আমি আপনাকে আমার এই বক্তব্যের মাধ্যমে দেখাতে চাই। যখন তাকে দাফন করে দিল খ্রিস্টানেরা, দাফন করে দেওয়ার পরে চলে আসলো। এর পরের দিন সকালবেলায় যখন লোকেরা ওই দিকে গেল, তো দেখছে ফাসবাহা ওয়া কাদ লাফাজাতুল আরজু, সকালবেলায় দেখছে যে ওই ব্যক্তিকে কবর থেকে উপরে ফেলে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে কবর পর্যন্ত সমর্থন করেনি, ওই ব্যক্তিকে কবর পর্যন্ত সাপোর্ট করেনি, ওই ব্যক্তিকে কবর পর্যন্ত বরদাস্ত করেনি, মাটি পর্যন্ত বরদাস্ত করেনি। শুধু এই বাক্যটা, কি বাক্য? যে নবী ততটুকুই বলে যতটুকু আমি লিখে দিই। এটা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। এটা বলার কারণে মাটি পর্যন্ত বরদাস্ত করেনি, এটা বলার কারণে কবর পর্যন্ত বরদাস্ত করেনি। যখন সকালবেলায় এই লোকটাকে দেখলো জমিন ফেলে দিয়েছে একে উপরে, তখন তাড়াতাড়ি করে দৌড়ে এসে লোকেরা বলতে শুরু করলো, আরে এই কাজটা সাহাবীদের হতে পারে, কারণ সাহাবীদের পক্ষ থেকেই পালিয়ে এসেছিল, মুরতাদ হয়ে গিয়েছিল, ইসলাম কবুল করেছিল, এরপরে পালিয়ে এসেছিল, যার কারণে হতে পারে রাগে তারা এই কাজটা করেছে। সুতরাং আজকে জায়গাটা আরও বেশি খনন করা হোক, গভীরভাবে খনন করার পরে ওখানে লাগিয়ে দেওয়া হোক, যাতে করে বিশ্বনবীর সাহাবীরা এই ধরনের কাজ না করতে পারে। এর পরের দিন তারা এইভাবেই খনন করে ওই ব্যক্তিকে, ওই খ্রিস্টান ব্যক্তিকে, যে খ্রিস্টান ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করেছিল, কবরের ভিতরে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে ফাসবাহা ওয়া কাদ লাফাজাতুল আরজু, এর পরের দিন এই অবস্থা। আবার যেন কবর তাকে ফেলে দিয়েছে, মাটিও বরদাস্ত করেনি। কেন? বিশ্বনবীকে কটূক্তি করেছে, বিশ্বনবীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, ফেলে দেওয়া হলো উপরে। লোকেরা আবার যখন দেখতে পেল যে লোকটাকে উপরে ফেলে দেওয়া হয়েছে, তখন তারা আবার বলতে শুরু করলো, এই কাজটা সাহাবা একরামরা করেছে, বিশ্বনবীর সাথীরা করেছে। এরপরে আবার গভীর করে খনন করা হলো। খনন করার পরে আবার রেখে দেওয়া হলো। তৃতীয় দিন আবার এই অবস্থা। তৃতীয় দিন যখন আবার এই অবস্থা হয়ে গেল, দ্বিতীয় দিনের পরে তৃতীয়বার যখন এই অবস্থা হলো, তখন লোকেরা বলতে শুরু করলো, না রে, এই কাজটা সাহাবীদের নয়, এই কাজটা লোকেদের হতে পারে না, এই কাজটা অন্য কারো, এই কাজটা এমন একটি কাজ যেটা হচ্ছে বিশ্বনবীকে
কটূক্তি করার কারণে এই অবস্থা, এই পরিস্থিতি হয়েছে। প্রিয় দিনী ভাইয়েরা, যারা বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাদের অবস্থাও এটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, হে নবী, আমি আপনার পক্ষ থেকে যারা আপনার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, কটু কথা বলছে, আপনার পক্ষ থেকে আমি যথেষ্ট, আর কারো দরকার নেই। যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজেই যথেষ্ট, তাহলে প্রতিবাদ, এই ধরনের প্রতিবাদ, যে প্রতিবাদের কারণে রাস্তা বন্ধ করে দেওয়া হয়, যে প্রতিবাদের কারণে বাস জ্বালিয়ে দেওয়া হয়, যে প্রতিবাদের কারণে ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়, যে প্রতিবাদের কারণে পাথর ছোড়াছুড়ি হয়, এই প্রতিবাদকে ইসলাম সমর্থন করে না, সাপোর্ট করে না। প্রিয় দিনী ভাইরা, শুধু তাই নয়, আর একটি কথা আমি আপনাকে বলতে চাই, যারা এই বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছে বিগত দিনে তাদের কি অবস্থা হয়েছিল, আর একটা আমি আপনাকে দেখাই। নবীর জামানায় নবীর চিকিৎসা করতে এসে নিজেই নিজের চিকিৎসা করিয়ে গিয়েছিলেন। নবীর চিকিৎসা করতে এসে নিজেই নিজের চিকিৎসা করে নিয়ে গিয়েছিলেন। জেমাদ আজদি যখন মক্কায় আসলেন, তো মক্কায় আসার পরে লোকেরা বলে দিল, জেমাদ আজদি শোনো, বিশ্ব নবীর কাছে যাবা না, ওই নবীটা পাগল, ওটা মজনুন, ও ভালো লোক নয়, ওর কাছে গেলেই তোমাকে জাদু হয়ে যাবে বা তোমাকে জিনের আসর হয়ে যেতে পারে, সুতরাং তুমি এই কাজ খবরদার করিও না। তখন জেমাদ আজদি বলল, আমি তো একজন ঝাড়ফুঁক ব্যক্তি, ঝাড়ফুঁক করতে পারি, এই পন্থা তো আমার কাছে আছে, আমি তো চিকিৎসা করতে পারি, চলো আজকে বিশ্ব নবীর চিকিৎসা করে দেই। সুতরাং যখন বিশ্ব নবীর কাছে চিকিৎসা করতে গেল, সহি হাদিস বলতে কিস্সা কাহিনী নয়, সহি হাদিস, ওখানে বলা হয়েছে জেমাদ আজদি যাওয়ার পরে বিশ্বনবীকে বললেন, আপনি আপনার কালেমাতগুলোকে, আপনি আপনার শব্দগুলোকে, আপনি আপনার বাক্যগুলোকে রিপিট করুন। যখন বাক্যগুলোকে রিপিট করতে গেলেন, বিশ্বনবী সর্বপ্রথমে এভাবে শুরু করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এইভাবে করে সংক্ষিপ্ত একটা খুতবা প্রদান করলেন। এরপরে জেমাদ আজদি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, লোকেরা যাকে পাগল বলছে, লোকেরা যাকে জাদুকর বলছে, সে এত সুন্দর কথা বলতে পারে, সে এত সুন্দর কথা বলতে পারে, এটা হতেই পারে না। তখন দ্বিতীয়বার আবার বললেন বিশ্বনবী, আপনি আবার শ্রবণ করান। বিশ্বনবী আবার শ্রবণ করালেন। দেখেন, সারা পৃথিবীর শিক্ষকদেরকে একটা শিক্ষা দিলেন যে দেখো, যখন শিক্ষকতা করতে যাবে, বারবার যদি ছাত্ররা তোমাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি উত্তর দিতে বিভিন্ন ধরনের সমস্যা করিও না, যে না আমি উত্তর দিব না, বারবার কেন এই প্রশ্ন করো। দেখেন, বিশ্বনবী সারা পৃথিবীর শিক্ষকদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন শিক্ষক হবেন, বারবার যদি দরকার পড়ে বলা, তাহলে বারবার বলুন। জেমাদ আজদি বললেন, আবার আপনি আমাকে শ্রবণ করান। বিশ্বনবী ওই খুতবা আবার প্রদান করলেন। তখন দেখে উনি বুঝতে পারলেন, আরে আমি অনেক কথা শুনেছি, কাহিনদের কথা শুনেছি, ওঝার কথা শুনেছি, পাগলদের কথা শুনেছি, মজনুনদের কথা শুনেছি, জাদুকরদের কথা শুনেছি, এটা তো জাদুকরদের মতেও নয়, কিছুই না, এটা তো ভালো লোকের কথা, আর এর থেকে ভালো কালাম আর হতে পারে না। সুতরাং এরপরে আবার শুনতে চাইলেন, বিশ্বনবী আবার শোনালেন। শেষ পর্যন্ত ও থাকতে পারেনি, যে নবীকে নিয়ে কটূক্তি করলো বা নবীকে চিকিৎসা করতে আসলো, এই ব্যক্তি তখন নিজের চিকিৎসা করে নিজেই চলে যাচ্ছেন। বিশ্বনবীকে বলছেন যে হাতে ইয়াদাকা, তুমি তোমার হাতটাকে প্রসার করো, আজকে আমি তোমার হাতে দাম, তোমার হাতে ইসলাম কবুল করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে বিশ্বনবীর চিকিৎসা করতে এসে নিজেই নিজের চিকিৎসা করে চলে গেলেন। সুতরাং নূপুর শর্মা যদি বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে থাকে, কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকে, খারাপ কথা বলে থাকে, ঠাট্টা বিদ্রুপ করে থাকে, তাহলে ওই দিন দূর নয় যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয়াবহ পরিণতি নিয়ে আসবেন। আজকে না নিয়ে আসলেও কাল কিয়ামতের দিবসে পরিস্থিতি এমন হবে যেখানে কেউ বাঁচাতে পারবে না। আর না হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করবেন। রব্বুল আলামিন তাকে তুমি হেদায়েত দান করো, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া